আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে আউটলাইন কীভাবে ডিজাইন করবেন, ওই জিনিসটা আমি আজকে শিখাবো। তো শেখানোর আগে ফার্স্টে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে HTML স্ট্রাকচার। ওইটা স্ট্রাকচারটা লেখার পর আমি লাইভ সার্ভারটা ওপেন করে ফেললাম। তো লাইভ সার্ভারটা ওপেন করলাম এই জন্য আমি প্রত্যেকটা জিনিস লাইভে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র আপনাদের শেখার সুবিধার্থে আমি এই সবগুলো এই প্রিমিয়াম ক্লাস হওয়ার পরেও আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে বোর্ডের মধ্যে একটা পিটেক নিয়ে ওটার ভিতর আমার কিছু একটা টেক্সট লেখা। তো আমি লিখলাম জাস্ট ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। দেন আপনারা চাইলে আপনাদের মন মতো যেখানে কিছু লিখতে পারবেন। তো আমি আমার মতো করে আমি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটটা লিখতেছি, কারণ একটু দেখার মানে সৌন্দর্য কীভাবে দেখা যায় ওটার উপর ডিপেন্ড করে আমি আমার মতো একটা টেক্সট লিখলাম। তো এখন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র সিএসএসটার উপর ফোকাস রাখা, কারণ সিএসএসটা যত সুন্দর হবে তত ইউনিক হবে আপনার ডিজাইনটা। তো এখন আপনারা যদি HTML স্ট্রাকচার লিখলেন, তারপর পিটেকের ভিতরে যে কোনো একটা টেক্সট লিখলেন, এটা আবার সিএসএস যা আমাদের যেটা সিএসএসের ফাইল আছে ওই ফাইলের সাথে লিঙ্ক করার জন্য আমাদের লিঙ্ক রিলেশনটা ঠিক আগের মতো করে দিতে হবে। দেন করার পরে এখন সিএসএসের মেন কাজ। তো আমরা যেহেতু পিটেকের মধ্যে জিনিসটা লিখলাম, টেক্সটটা লিখলাম, আমাদের এখন পিটেক্সটা নিতে হবে। পিটেকটা ধরার পর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই বর্ডারটা নিলাম, কারণ হচ্ছে ফার্স্টে আমরা বর্ডার দিব। বর্ডার কত দিব? 5 পিক্সেল। এরপরে কীরকম দিব? সলিড দিলাম। সলিডের পরে আমরা সাইডে কালার দিতে পারবো আপনাদের যার যেরকম ইচ্ছা সেই রকম সব কিছু দিতে পারবেন। তো আমার যেহেতু আমি রেডটা পছন্দ করলাম, আমি রেডটা দিলাম। রেডটা দেওয়ার পরে এখন আমাদের মেন কাজ। তো আমরা কী করতে চাচ্ছি ওটা হচ্ছে আসল কথা। তো মনে করেন আপনি আপনার দোকানটা বিভিন্নভাবে সাজাতে চাচ্ছেন, আপনি কীরকমভাবে সাজাতে চাইবেন ওটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। তো আমি ফার্স্টে আউটলাইনের জন্য উইডথটা দিয়ে দিব, একটা সাইজ দিয়ে দিব, 10 পিক্সেল দিয়ে দিলাম। 10 পিক্সেল দিয়ে দেওয়ার পরে এখন আমাদের কোন ধরনের হবে ওই জিনিসটা ওটাও উল্লেখ করে যাবে, যেটা আউটলাইনের সাইজ অথবা স্টাইল আমরা যেটা দিতে পারি। মানে আমরা যদি স্টাইলটা সলিড দিয়ে সলিড হবে, ডটস দিলে ডটস হবে, তো ড্যাশ দিলে ড্যাশ হবে। তো এরকম দিলে দেখা যাচ্ছে ভিন্ন ধরনের দেখা যাচ্ছে। আপনাদের সুন্দর লাগলে এরকমই মানে ড্যাশে দিতে পারেন। তো আমি যেহেতু সলিড দিব, মানে আমার সলিডটাই বেস্ট লাগে, আমি সলিডটাই দিলাম। এরপরে আমরা সলিডটা দেওয়ার পরে আমাদের আউটপুটের দিকে একটু তাকাবেন, দেখতে কেমন লাগছে। এটা মানে একটার সাথে যেহেতু আরেকটা লেগে গেছে, সেহেতু এটা আমরা একটু আলাদা করার জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে পারি। তো এর আগে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেই মানে বাইরের আউটলাইনটা দিলাম, ওই আউটলাইনের কালারটা মানে যেটা রেডের সাথে যায় ওইটাই দিব, কারণ রেডের সাথে আমরা সব সময় গ্রিনই দিয়ে থাকি, আমাদের জাতীয় পতাকার রং। তো আমি সেহেতু রেডের পাশে গ্রিনই দিলাম। এরপরে অফসেট দিলাম। অফসেটটা কেন দিলাম? অফসেটটা দিলাম হচ্ছে আমাদের যেই মানে আউটলাইনটা আছে ওটা বর্ডার থেকে একটু দূরত্ব মেনটেন করার জন্য 20 পিক্সেল দূরত্ব মেনটেন করলে আমি দেওয়ার সাথে সাথে এরপরে দেখেন নিচের লাইনটা এবং ওই পিছনের পাহাড়টাই দেখা যাচ্ছে, আর বাকিগুলাই দেখা যাচ্ছে না কেন? তো এগুলো দেখা যাওয়ার জন্য আমাদের একটা মার্জিন দিতে হবে, মার্জিনের সাইজ দিতে হবে। মার্জিনের সাইজ আমরা যত দিব তত নিচে এবং এক নির্দিষ্ট জায়গা দখল করে নেবে। তো আমি 50 পিক্সেল দিয়ে দিলাম। 50 পিক্সেল দেওয়ার 50 পিক্সেলটা লেখার দিক দিয়ে একটু ভিন্ন ধরনের হয়ে গেছে। 50 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর করে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে নিচ্ছে। আপনারাও আমার মতো করে এরকম জায়গা নিয়ে নিতে পারবেন। তো আপনারা আপনাদের সাইজ পছন্দ মতো সাইজ দিতে পারবেন। যে কোনো মানে আপনাদের যে ওয়েবসাইটে ডিজাইন করবেন, যে সাইটটার মধ্যে কাজ করবেন, ওই সাইটটা যত মানে মার্জিন জায়গা নেই তত মার্জিন নিতে পারেন। তো এখানের মধ্যখানে যে 3টা লাইন সিলেক্ট করলাম, এই 3টা লাইনের মধ্যে সব লিখা এক লাইনের মধ্যে লিখতে পারবো। কীভাবে? আউটলাইন যে যেটা আছে ওটা দিলাম, ওটার ভিতরে আমরা কত পিক্সেল মানে আউটলাইনটা দিব 10 পিক্সেল। এরপরে সলিড দিব, সলিডটা দিলাম, তারপর কালার আছে কালারটা দিব। এক লাইনের মধ্যে সব কিছু হয়ে যাবে। তো আপনাদের সুবিধাটা আমি সব কিছু দেখে দিচ্ছি খুঁটিনাটি সহ। তো আমাদের পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত এই ক্লাসের মধ্যে আপনারা যা যা শিখলেন তা করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন, কোনটা সহজ হয়েছে, কোনটা কঠিন হয়েছে, কোনটা ভবিষ্যতে আরও ভালোভাবে শিখতে পারবেন।